Hey dear, hope you are doing well. আমরা ইতিমধ্যেই past tense দিয়ে অনেকগুলো এক্সাম্পল দেখেছি। আজকেও past tenseর অনেকগুলো বাক্য নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো আমরা প্রতিদিনই কোনো না কোনোভাবে বলে থাকি। আজকের ভিডিওটি তৃতীয় পর্ব, তাই ভিডিওটি না টেনে পুরোটি দেখতে থাকুন এবং প্র্যাকটিস করতে থাকুন। চলুন আজকের ভিডিওটি শুরু করি। We played basketball last Sunday. আমরা গত রবিবার বাস্কেটবল খেলেছিলাম। We played basketball last Sunday. আমরা গত রবিবার বাস্কেটবল খেলেছিলাম। He was working as a teacher. তিনি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। He was working as a teacher. তিনি শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। Ali was practicing on the tennis court. আলী টেনিস কোর্টে অনুশীলন করছিলেন। আলী ওয়াজ প্র্যাকটিসিং অন দ্য টেনিস কোর্ট। আলী টেনিস কোর্টে অনুশীলন করছিলেন। রহিম হ্যাড বিন দেয়ার এ লং টাইম এগো। রহিম অনেক দিন আগে সেখানে ছিল। রহিম হ্যাড বিন দেয়ার এ লং টাইম এগো। রহিম অনেক দিন আগে সেখানে ছিল। আই ওয়াজ ওয়েটিং ফর মাই ফ্রেন্ডস। আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। I was waiting for my friends. আমি আমার বন্ধুদের জন্য অপেক্ষা করছিলাম। Peter had been cooking the meal before we reached there. আমরা সেখানে পৌঁছানোর আগে পিটার খাবার রান্না করছিল। Peter had been cooking the meal before we reached there. আমরা সেখানে পৌঁছানোর আগে পিটার খাবার রান্না করছিল। Robbie was happy to hear the news. খবরটা শুনে খুশি হলেন রবি। রবি ওয়াজ হ্যাপি টু হিয়ার দ্য নিউজেস। খবরটা শুনে খুশি হলেন রবি। হি স্মোকড এ সিগারেট। সে একটি সিগারেট খেয়েছিল। হি স্মোকড এ সিগারেট। সে একটি সিগারেট খেয়েছিল। আলবার্ট ওয়াজ সিক। আলবার্ট অসুস্থ ছিলেন। আলবার্ট ওয়াজ সিক। আলবার্ট অসুস্থ ছিলেন। বিল অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। বিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিল অ্যাটেন্ডেড দ্য প্রোগ্রাম। বিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দ্য বয় পারফর্মড ইন দ্য শো। ছেলেটি শোতে পারফর্ম করেছে। দ্য বয় পারফর্মড ইন দ্য শো। ছেলেটি শোতে পারফর্ম করেছে। রবি চুজ টু স্টে উইথ আর ফাদার। রবি তার বাবার সাথে থাকতে পছন্দ করেন। রবি চুজ টু স্টে উইথ আর ফাদার। রবি তার বাবার সাথে থাকতে পছন্দ করেন। ম্যারি ফরগট টু টার্ন অফ দ্য লাইট। ম্যারি লাইট অফ করতে ভুলে গেছে। ম্যারি ফরগট টু টার্ন অফ দ্য লাইট। ম্যারি লাইট অফ করতে ভুলে গেছে। আই ক্যান্সেলড মাই মিটিং ফর টুমরো। আমি আগামীকালের জন্য আমার মিটিং বাতিল করেছি। আই ক্যান্সেলড মাই মিটিং ফর টুমরো। আমি আগামীকালের জন্য আমার মিটিং বাতিল করেছি। I went to school yesterday. আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। I went to school yesterday. আমি গতকাল স্কুলে গিয়েছিলাম। They were students last year. তারা গত বছর ছাত্র ছিল। They were students last year. তারা গত বছর ছাত্র ছিল। Johnny has left the place before we reached. আমরা পৌঁছানোর আগেই জনি জায়গা ছেড়ে চলে গিয়েছিল। জনি হ্যাজ লিভড দ্য প্লেস বিফোর উই রিচড। আমরা পৌঁছানোর আগেই জনি জায়গা ছেড়ে চলে গিয়েছিল। শি লিভড উইথ হার প্যারেন্টস ফর 20 ইয়ার্স। তিনি 20 বছর ধরে তার পিতামাতার সাথে বসবাস করছিলেন। শি লিভড উইথ হার প্যারেন্টস ফর 20 ইয়ার্স। তিনি 20 বছর ধরে তার পিতামাতার সাথে বসবাস করছিলেন। দে ওয়ার অলওয়েজ ফাইটিং। তারা সবসময় মারামারি করত। দে ওয়ার অলওয়েজ ফাইটিং। তারা সবসময় মারামারি করত। উই স দ্য আইফেল টাওয়ার। আমরা আইফেল টাওয়ার দেখেছিলাম। উই স দ্য আইফেল টাওয়ার। আমরা আইফেল টাওয়ার দেখেছিলাম। দ্য বয়েজ ওয়ার প্লেইং ফুটবল অন দ্য ফিল্ড। ছেলেগুলো মাঠে ফুটবল খেলছিল। দ্য বয়েজ ওয়ার প্লেইং ফুটবল অন দ্য ফিল্ড। ছেলেগুলো মাঠে ফুটবল খেলছিল। করিম অ্যান্ড রহিম ওয়েন্ট টু দ্য লাইব্রেরি। করিম ও রহিম লাইব্রেরিতে গেল। করিম অ্যান্ড রহিম ওয়েন্ট টু দ্য লাইব্রেরি।
রহিম ও করিম লাইব্রেরিতে গেল। জন হ্যাড রিটেন দ্য অ্যাপ্লিকেশন বিফোর ইউ কেম। আপনি আসার আগে জন আবেদনটি লিখছিলেন। জন হ্যাড রিটেন দ্য অ্যাপ্লিকেশন বিফোর ইউ কেম। আপনি আসার আগে জন আবেদনটি লিখছিলেন। করিম স্টার্টেড রিডিং আফটার দ্য টিচার হ্যাড এন্টার্ড দ্য রুম। শিক্ষক প্রবেশের পর করিম পড়া শুরু করেন। করিম স্টার্টেড রিডিং আফটার দ্য টিচার হ্যাড এন্টার্ড দ্য রুম। শিক্ষক প্রবেশের পর করিম পড়া শুরু করেন। দ্য বয় ওয়াজ এক্সহস্টেড। ছেলেটি ক্লান্ত হয়ে পড়েছিল। দ্য বয় ওয়াজ এক্সহস্টেড। ছেলেটি ক্লান্ত হয়ে পড়েছিল। আই হ্যাড বিন প্লেয়িং সিন্স আই ওয়াজ 10। আমি 10 বছর বয়স থেকেই খেলছি। আই হ্যাড বিন প্লেয়িং সিন্স আই ওয়াজ 10। আমি 10 বছর বয়স থেকেই খেলছি। হি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গেল। হি ওয়েন্ট টু দ্য মার্কেট। সে বাজারে গেল। দে ওয়ার প্র্যাকটিসিং ক্রিকেট ফর দ্য আপকামিং টুর্নামেন্ট। আসন্ন টুর্নামেন্টের জন্য তারা ক্রিকেট অনুশীলন করছিলেন। দে ওয়ার প্র্যাকটিসিং ক্রিকেট ফর দ্য আপকামিং টুর্নামেন্ট। আসন্ন টুর্নামেন্টের জন্য তারা ক্রিকেট অনুশীলন করছিলেন। জন ওয়াজ এক্সাইটেড টু গো টু দ্য কনসার্ট। জন কনসার্টে যেতে উত্তেজিত ছিলেন। জন ওয়াজ এক্সাইটেড টু গো টু দ্য কনসার্ট। জন কনসার্টে যেতে উত্তেজিত ছিলেন। দে লিভড ইন স্পেন। তারা স্পেনে বসবাস করত। দে লিভড ইন স্পেন। তারা স্পেনে বসবাস করত। হি হ্যাড বিন লিভিং ইন দ্যাট হাউস সিন্স আগস্ট। আগস্ট মাস থেকে ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি। হি হ্যাড বিন লিভিং ইন দ্যাট হাউস সিন্স আগস্ট। আগস্ট মাস থেকে ওই বাড়িতেই বসবাস করছিলেন তিনি। হি এট এ লট অফ হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। ছোটবেলায় সে অনেক খেতেন। হি এট এ লট অফ হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। ছোটবেলায় সে অনেক খেতেন। আই ওয়াজ অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আমি ক্লাসে উপস্থিত ছিলাম। আই ওয়াজ অ্যাটেন্ডিং দ্য ক্লাস। আমি ক্লাসে উপস্থিত ছিলাম। আই প্রিপেয়ার্ড দ্য ডিজাইন। আমি নকশাটি প্রস্তুত করেছিলাম। আই প্রিপেয়ার্ড দ্য ডিজাইন। আমি নকশাটি প্রস্তুত করেছিলাম। রক ওয়াজ সিঙ্গিং ইন দ্য শো। অনুষ্ঠানে গান গেয়েছিলেন রক। রক ওয়াজ সিঙ্গিং ইন দ্য শো। অনুষ্ঠানে গান গেয়েছিলেন রক। আজকের প্রশ্ন, আমি আমার কলম নিতে ভুলে গেছি। এটার ইংলিশ সেন্টেন্স কি হবে? আশা করি কমেন্টে উত্তর পাবো। If you are like this video, please subscribe the channel and press the bell icon.